বাম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি প্রার্থী তালিকা ঘোষণা করছেন। তিনি আমাদের রাজ্যের সভাপতি, ইউথ প্রেসিডেন্ট, এখন এসে পৌঁছায়নি, সে আসলে ওখানে স্থান পেত। তো আমরা বাংলার মানুষের কাছে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্বাধীনতার পর যে বাংলায় দীর্ঘ শুরু থেকে যে ৩০ বছরের কংগ্রেস শাসন, ৭৭ সালের ২১শে জুন থেকে কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে ৩৪ বছরেরও বেশি সময় ধরে যে বামফ্রন্টের শাসন, আর ১৩ মে ২০১১ যেদিন বুদ্ধবাবু সহ বামফ্রন্টের তাবর তাবর মন্ত্রীরা পরাজয়ের মুখ দেখেছিল, ১৩ মে ২০১১। ২০ মে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি বাংলার এই সম্মানীয় সাংবিধানিক সর্বোচ্চ পদে শপথ নিয়েছিলেন। ৩ বার তিনি হ্যাট্রিক করেছেন। আজকে আমাদের ঘোষণা দুটো দিক থেকে আপনারা যদি তাৎপর্য দেখেন, তাহলে বাংলার যতগুলি রাজনৈতিক দল আছে, কেউ আলিবর্দী ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে, কেউ কেউ দিল্লির স্ক্রিনিং কমিটির পারমিশন নিয়ে বিধান ভবন থেকে করে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কি লোকসভা কি বিধানসভা কালীঘাটের বাড়ি থেকে করে। আজকে আমাদের বাংলার সাধারণ মানুষের একটি নৈতিক জয়। মুর্শিদাবাদ একসময় ভারতবর্ষের ইতিহাসে উল্লেখযোগ্য নাম ছিল। একসময় বাংলা, বিহার, উড়িষ্যাকে পরিচালনা করত এই মুর্শিদাবাদ থেকে। কাজেই সেই ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন শেষ নবাব সিরাজউদ্দৌলাকে, এই আমাদের যেখানে বসে প্রেস কনফারেন্স করছে এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূর থেকে, সেদিনকে সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভের নেতৃত্বে মীর জাফর বলে একজন ব্যক্তি তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তার ছেলে মিলন তার শিরচ্ছেদ করে দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। আমি সেই মুর্শিদাবাদের জন্মানো একজন মুসলিম পরিবারের সদস্য। আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটি কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী, আর আজ নন্দীগ্রামে ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। বয়ালে জনসংযোগ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি বিটন চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, নন্দীগ্রামের মূলত কোন কোন এলাকায় আজ তার কর্মসূচি রয়েছে? দেখো, তুমি জানো যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে ভবানীপুরে ভোট প্রচার শুরু করেছিলেন, আজকে কিন্তু তিনি নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন এবং তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বেছে নিলেন সেই এলাকা যেটা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল এলাকা। এবং তুমি জানো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছেন সেই পবিত্র কর, একসময় তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। তার জন্য সেই পবিত্র করের এলাকা থেকেই কিন্তু ভোট প্রচার আজকে শুরু করলেন। আশুতলিয়া থেকে বয়ালপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু তিনি একটি পদযাত্রা করছেন এবং প্রথমে যে আশুতলি এলাকা যে মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দিলেন। প্রথমে কালী মন্দির, তারপর দুর্গা মন্দির, সেখানে তিনি পুজো দেন, তারপর কিন্তু তিনি পদযাত্রাতে অংশ নিয়েছেন এবং যে রাস্তাটা দিয়ে মিছিলটা যাবে সেইটা কিন্তু পবিত্র করের বাড়ির সামনে দিয়ে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আজকে এমন একটি এলাকা থেকে শুভেন্দু অধিকারী তার ভোট প্রচার শুরু করলেন যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মিছিল শেষে সেখানে একটি পথসভা করার কথা রয়েছে। সেখান থেকে কি বার্তা দেয় দলীয় পদ্ধতির উদ্দেশ্যে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একদমই বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। নন্দীগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বয়াল, সেখানে আর জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী। বয়ালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
আজ নন্দীগ্রামে ভোট প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর কেন্দ্র ভবানীপুর, যেখানেও বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে, সেখানে গতকাল থেকেই প্রচার শুরু করেন তিনি। আর আজ শুরু করলেন নন্দীগ্রামে প্রচার। ভাই মোবাইলটা একটু পিছিয়ে নাও। রবিবাসরীয় সকাল থেকেই কিন্তু তৃণমূল, বিজেপি, বাম প্রার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছেন। সকাল সকাল জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। একসাথে ছবি যেখানে আপনাদের সামনে রেখেছি, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিদায় মন্ত্রীও তিনি, সকাল সকাল হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারছেন তিনি। অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শিলিগুড়িতেও সেই একই ছবি, বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। আর বিদায়ী মন্ত্রী তথা এলাকারই বাসিন্দা, 3 বারের বিধায়ক, 4র্থবার তৃণমূলের প্রার্থী শশী পাঁজা শ্যামপুকুরে জনসংযোগে সকাল সকাল নেমেছেন তিনিও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।